হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিঘাত সমীকরণ এবং সরল সুদ কষা এই দুটো চ্যাপ্টার থেকে মাধ্যমিকে 2026-এর ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা দেখে নিই দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তোমরা পেজ নম্বর বার করো। আমি আজকে শুধু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, মানে প্রশ্নগুলো শুধু বলে দেবো যে কোনটা ইম্পর্টেন্ট আছে। তোমরা পেজ নম্বর বার করো 4, কোষে দেখে 1.1, এই 6-এর 2 দাগের অঙ্কটা। 5 নম্বর পেজের 5 দাগ, 6 দাগ আর 7 দাগ, এই 3টা অঙ্ক। তারপরের পেজ চলে যাও, মানে তারপরের পেজ নম্বর হচ্ছে 9 নম্বর পেজ। 9 নম্বর পেজের দেখো যে প্রয়োগ নম্বর 12, যেই অঙ্কটা আছে যে আমি a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 2, এই অঙ্কটা মানে এই প্রয়োগটা তোমরা একটু দেখবে। এই প্রয়োগটা একটু ইম্পর্টেন্ট মাধ্যমিক 2026-এর জন্য। তারপরের পেজে চলে যাও 10 নম্বর পেজ, কোষে দেখি 1.2। এখানে যেটা প্রয়োগ নম্বর 15 যেটা দেওয়া আছে, দেখো কোষে দেখি 1.2 এর জাস্ট শুধু উপরে প্রয়োগ নম্বর 15, এই প্রয়োগটা ইম্পর্টেন্ট। মানে এখানে আমাকে এক্স এর মানটা বার করতে হবে সমাধান করে। এবার কোষে দেখি 1.2 এর 2-এর 1 দাগে চলে যাও যে কে এর কোন মানের জন্য 7x² প্লাস কে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এই অঙ্কটা। মানে 2-এর দুটো অঙ্ক তোমরা করে নিবে। কে এর কোন মানের জন্য প্রথম অঙ্কটা, আর দ্বিতীয় অঙ্কটা হচ্ছে কে এর কোন মানের জন্য একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, একটি বীজ মাইনাস এ হবে, এই অঙ্কটা। এবার চলে যাও 4-এর অঙ্কগুলাতে। যে 4-এর ইম্পর্টেন্ট হচ্ছে অনেকটি অঙ্ক আছে, তার মধ্যে আমি ইম্পর্টেন্টগুলো শুধু বলছি। যে 12 দাগের অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট, 13 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। তোমরা দাগ দিয়ে দিবে এবং এই অঙ্কগুলো অবশ্যই তোমরা করে যাবে, কারণ পরীক্ষাতে পড়ার চান্স একটু বেশি। 12 দাগের অঙ্ক, 13 দাগের অঙ্ক, 15 দাগের অঙ্ক, 16 আর 18 দাগের অঙ্ক, এই 5টা অঙ্ক তোমরা করে যাবে। 4-এর অঙ্কগুলোর মধ্যে বলছি, কি বললাম, 12, 13, 15, 16 আর 18, এই 5টা অঙ্ক। এবার তারপরের পেজ নম্বর চলে যাও তোমরা 13 নম্বর পেজ, কোষে দেখি 1.3। 13 নম্বর পেজের 7 দাগের অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে বলছে আমাদের স্কুলে চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1/9 মিনিটে পূর্ণ হয়, এই অঙ্কটা। 7 দাগ, 8 দাগ মানে পর্ণা ও পীযূষ, 7 দাগ, 8 দাগ এবং 9 দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের 7 দাগ আর 9 দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 দাগের অঙ্ক তো বলছে যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, মানে এই অঙ্কটা ভেবে নাও যে পড়ে গিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা একটু শর্ট প্রশ্নের দিকে এগিয়ে যাই। যে শর্ট প্রশ্নে 10-এর এ এর 5 দাগ হচ্ছে x² বাই এক্স ইকুয়াল টু 6, সমীকরণটির বীজদ্বয় কত হবে? এটা অ্যান্সার কত হবে তোমাকে বার করতে হবে, মানে সমাধান করতে হবে। তো এই অঙ্কটা। আর তোমরা চলে যাও যে সি এর 3 দাগের অঙ্কটা, বলছে x² ইকুয়াল টু 6x, সমীকরণটির বীজদ্বয় কত হবে? তারপর চলে যাও তোমরা বি এর 2 দাগ, বলছে x² ইকুয়াল টু 25, সমীকরণটির একটি মাত্র বীজ কি 5 হবে? এটা আমার একটি মাত্র বীজ 5 হবে না, এটা আমার দুটো বীজ আসবে, একটা +5 একটা -5, এটা আমার কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। আমি এটা বলে দিলাম। এবার তোমরা চলে যাও যে 11 দাগের অঙ্কগুলোতে 2, 3 আর 4, এই 3টা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2, 3 আর 4, পেজ নম্বর 13। এবার তারপরের পেজ চলে যাও তোমরা, যে তারপরের পেজ, আচ্ছা তারপরে তোমরা চলে যাও কোষে দেখি 1.4। কোষে দেখি 1.4 এর 1-এর 3 দাগের অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট, 2-এর 4 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, 2-এর 6 দাগের অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে এখানে আমাকে শ্রীধর আচার্য সূত্রটা ব্যবহার করতে হবে। শ্রীধর আচার্য সূত্রটা কি, যে x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a, এই সূত্রটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এবার 2-এর কয় দাগ বললাম, 2-এর বললাম 4 দাগ আর 6 দাগ। 3-এর অঙ্কগুলোতে চলে যাও, 3-এর হচ্ছে 7 দাগ আর 8 দাগ। 7 দাগের অঙ্ক বলছে স্থির জল একটি নৌকার গতিবেগ, এই অঙ্কটা। 8 দাগের অঙ্ক বলছে যে একটি সুপার ফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় এত কিমি বেশি বেগে যায়, এই অঙ্কটা। 7 দাগ আর 8 দাগের অঙ্কটা হচ্ছে অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট। তারপর চলে যাও 29 নম্বর পেজ, কোষে দেখি 1.5। এখানে মানে
গুরুত্বপূর্ণ বলছি না যে কোনটা কোনটা করলে হবে, মানে করতে হবে কোনটা কোনটা অঙ্ক, যে এই টাইপের যদি প্রশ্ন পড়ে যায় তো তোমরা করতে পারো। আমি সেম প্রশ্ন আসবে কি আসবে না বলতে পারছি না, কিন্তু এই টাইপের প্রশ্ন পড়লে যেন অঙ্কটা করে আসতে পারো, ওটাই বলছি। যে 2-এর 3 দাগ আর 6 দাগ, 2-এর 3 দাগ আর 6 দাগ এই অঙ্ক, এই দুটো অঙ্ক। তারপর 4 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 দাগের অঙ্কটা অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রায় মাধ্যমিকে চলে আসতে পারে যে এই সমীকরণের দুটি বীজ আলফা বিটা হলে তোমরা দেখবে যে এবিটি এর মধ্যে অনেকটি সেটে দেখবে এই প্রশ্নটা দেওয়া আছে। মানে প্রশ্নটা চেঞ্জ হতে পারে, কিন্তু এই এই প্রশ্নটা যেটা মানে প্রক্রিয়া সেটা একই থাকবে, এই প্রশ্নটার টাইপটা একই থাকবে। যে আলফা বিটা হলে 1/α প্লাস 1/বিটার মান কত, 1/α স্কোয়ার প্লাস 1/বিটার স্কোয়ারের মান কত, এগুলো তোমাকে বার করতে হবে। তো 8 দাগের অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট, 8-এর 1 2 3 4 এই অঙ্কটা। এবার চলে যাও শর্ট প্রশ্নে। শর্ট প্রশ্নে কি বলবো আর, 12-এর 2 4, বি-এর 1 2, সি-এর 1 2, 13-এর 2 আর 4 নম্বর অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরের চ্যাপ্টার চলে যাও সরল সুদ কষা। সরল সুদ কষা চ্যাপ্টারে শুধু একটা মাত্র সূত্র আছে। সূত্রটা কি, যে I = PRT/100। এই সূত্রটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। সুদ সুদ সমান কি, মূলধন ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। এই সূত্রটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তোমরা সরল সুদ চ্যাপ্টারে চলে যাও পেজ নম্বর, সরল সুদ চ্যাপ্টারে চলে যাও কোষে দেখি 2, পেজ নম্বর হচ্ছে 46। 2 দাগের অঙ্কটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2005 সালের 1 জানুয়ারি এই অঙ্কটা অনেকবার এসছে। তারপরে চলে যাও 7 দাগের অঙ্কটা, এটাও ইম্পর্টেন্ট, 7 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। 10 দাগের অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই অঙ্কটা চলে আসবে। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলা, তোমাকে করে যেতেই হবে এই অঙ্কগুলা। 14 দাগের অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট, 16 দাগের অঙ্কটা, তারপর 18 দাগ, 20 দাগ, 19 দাগ। তারপর চলে যাও 21-এর 2 3 4 5, এগুলো হচ্ছে শর্ট প্রশ্ন। 21-এর 2 3 4 5 এই শর্ট প্রশ্নগুলো আমি তোমাদের অনেকটি করিয়েছি। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের আমি প্রায় 12 থেকে 13টা সেট তোমাদের আমি শুধু শর্ট প্রশ্নই করিয়েছি। তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে চাও তো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে এবিটিএ টেস্ট পেপারের শর্ট প্রশ্নগুলো দেখে নিবে। 12টা সেট তোমাদের শুধু করানোই আছে শর্ট প্রশ্নের উপরে। তারপর চলে যাও 22 দাগের 1 2 আর 3 নম্বর অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আজকে আমাদের এই দুটা চ্যাপ্টার হয়ে গেল শেষ, মানে দুটো চ্যাপ্টারের মধ্যে আমি তোমাদের অনেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন বললাম, যেগুলো তোমরা যদি একটু দেখে যাও বা করে যাও তো পরীক্ষাতে 100% কমন পাবেই, মানে প্রশ্ন আসবেই। যেটি আমি তোমাদের প্রশ্ন বললাম এই প্রশ্নটির মধ্যে থেকে 100% আসবে, তুমি এটা খাতাতে লিখে নাও। তো এরপরে আমি নিয়ে চলে আসবো এরপরের চ্যাপ্টারগুলো, তারপরের চ্যাপ্টারগুলো। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধবদের মাঝখানে আমার এই ভিডিওটা পৌঁছে দিও। তো থ্যাংক ইউ, সবাই ভালো করে পড়াশোনা করো।